থার্ড নাম্বার 12 to 16 এটা 12 to 16 উইকস এটা ফলিক অ্যাসিড কোশ্চেন 2 Wonderful. Next. अच्छा normal patch normal non anemic 180 total temperature 100 mg iron first question confusion है बुझा ट्राई करो ना एएनडी की एनीमिया मुक्त भारत দেখো আজকে এই যে ক্লাসটা ভীষণ কনফিউশন থাকে আর এক জায়গায় এক এক রকম থাকে ঠিক আছে বুঝার ট্রাই করো ফার্স্ট এএনডি থেকে স্টার্ট করি না चिल्लन दुई बार
আচ্ছা টিভিআর কে কে মুভি দেখবে টিভিআর টিভিআর কে মুভি দেখবে চলো কিছু বোঝা গেল শুধু খাতার মধ্যে লেখলে তো হবে না তো অ্যানিমিয়া মুক্ত ভারত কি মানে এটা যখন 2000 অনারেবল প্রাইম মিনিস্টার যখন 2008 এ লঞ্চ করলো এটার মেইন এম ছিল যে ইন্ডিয়ার মধ্যে যাতে অ্যানিমিয়ার প্রিভ্যালেন্সটা লো থাকে ঠিক আছে মানে অ্যানিমিয়া যাতে কম থাকে ঠিক আছে প্রিভ্যালেন্স রেটটা বাড়ানোর জন্য এটা মেইন এটা ইনক্রিজ না ডিক্রিজ ঠিক আছে তো কে অ্যানিমিয়া যাতে পার্সেন্টেজ কম থাকে টার্গেট গ্রুপ কারা টার্গেট গ্রুপ 6টা টার্গেট গ্রুপ এখানে 6x6 ম্যাট্রিক্স এখানে ইউজ হয় তাহলে 5x5 ম্যাট্রিক্স কোন জায়গায় ইউজ হয় RMS CH প্লাস F N ঠিক আছে তো এখানে 6x6 ম্যাট্রিক্স एग्जाम যদি জিজ্ঞেস করে এটা রিলেটেড টু AMB প্রোগ্রাম ঠিক আছে AMB প্রোগ্রাম তো এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কারা 6টা এলিজিবল ক্রাইটেরিয়া থাকে ঠিক আছে চিলড্রেন 6 মান্থ টু 59 মানে 5 ইয়ার্স ঠিক আছে আচ্ছা এলিজিবল ক্রাইটেরিয়া চিলড্রেন 6 মান্থ টু 5 ইয়ার রিকমেন্ডেড ডোজ কতটুকু এখানে কিন্তু সিরাপ এটা শুধু এটার জন্য সিরাপ বাচ্চাদের জন্য সিরাপ না তো এটা রিকমেন্ডেড কতটুকু 20 mg আয়রন হ্যাঁ আর ফলিক অ্যাসিড 100 mcg ঠিক আছে চিলড্রেন 5 ইয়ার টু 9 ইয়ার যে ট্যাবলেটটা দেওয়া এটার কালার পিঙ্ক কালার হ্যাঁ কতটুকু 45 mg প্লাস ঠিক আছে নেক্সট অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ 10 টু 19 ইয়ার্স আর ট্যাবলেটের কালারটা ব্লু কালার কতটুকু 60 mg 60 500 mcg হ্যাঁ এই প্রোডাক্টিং এজ গ্রুপ রেড কালার 40 60 mg প্লাস ঠিক আছে নেক্সট প্রেগন্যান্ট ওমেন তো কোনো এজ নেই না তো প্রেগন্যান্ট ওমেন আর ল্যাকটেটিং মাদার সেম 60 mg আয়রন প্লাস 500 mcg ফলিক অ্যাসিড এতটুকু ক্লিয়ার
আচ্ছা এখানে এখানে কনফিউশন না 100 mg তো আমরা রিকমেন্ড করি। হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, আমি আসছি নেক্সট। এতটুকু ক্লিয়ার তো? देखो एएमबी प्रोग्राम गवर्नमेंट ऑफ इंडिया খুব ইম্পর্টেন্ট হাইলাইটেড প্রোগ্রাম, ঠিক আছে? কারণ ইন্ডিয়ার মধ্যে এত এনিমিক প্রেগন্যান্ট ওমেন থাকে, আর যার কারণে ম্যাটারনাল মর্টালিটি রেট এনিমিয়ার জন্য অনেকটা বেশি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা কবে শুরু করা ফলিক অ্যাসিড? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল তো? এটা কবে শুরু করা হয়? এখানে কোশ্চেন, কেন সেকেন্ড সেমিস্টার স্টার্ট করা হয় আর এটা কেন ফার্স্ট সেমিস্টার স্টার্ট করা হয়? এটা কেন সেকেন্ড সেমিস্টার স্টার্ট করা? এই জায়গাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ এখানে কি হয় দেখো, এই স্টেজে মানে প্রেগন্যান্সির স্টেজে এনিমিয়াটা সাধারণত ফিজিওলজিক্যাল এনিমিয়া, নট প্যাথোলজিক্যাল এনিমিয়া, ঠিক আছে? কারণ এখানে মধ্যে কোনো ইনফেকশন থাকে না, এটা নর্মাল ফিজিওলজিক্যাল এনিমিয়া। আর এই যে ফিজিওলজিক্যাল এনিমিয়াটা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে শুরু হয়, ঠিক আছে? কারণ কি সেকেন্ড ট্রাইমেস্টারে বডি ফ্লুইডটা অনেকটা বাড়ে, ঠিক আছে? ব্লাডের মধ্যে প্লাজমা ভলিউমটা বাড়ে, যখন প্লাজমা ভলিউম বাড়ে তখন এটা কি হয়, ডাইলিউট হয়, ঠিক আছে? হিমোগ্লোবিন ডাইলিউট হয়। যখন ডাইলিউট হয়, যখন মানে তোমাকে যদি একটা জার দেওয়া হয়, যদি এখানে যদি জল বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে যদি কোনো মলিকিউল থাকে, ঠিক আছে? নর্মালি
ঠিক আছে, মলিকিউল আর ওয়াটার রেশিওটা ধরো 2:1, ঠিক আছে, ধরো এটা ওয়াটার আর এটা মলিকিউল। বাট যখন এখানে ওয়াটারের পার্সেন্টেজটা বাড়ে তখন মলিকিউলটা আরো কম হয়ে যায় না? যখন জল বেশি হয় তখন যে হিমোগ্লোবিনটা থাকে এটা ডাইলিউট হয়ে যায়, প্লাজমার মধ্যে যখন ডাইলিউট হয়ে যায় তখনই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয়, ঠিক আছে, সেকেন্ড ট্রাইমেস্টারে। ঠিক আছে, তো এখানে কি হয়, স্টার্ট এট সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারে কি হয়, ডাইলিউশন হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন যেটা থাকে ডাইলিউট হয়ে যায় কারণ এখানে প্লাজমা ভলিউম চেঞ্জ হয়, ঠিক আছে, প্লাজমা ভলিউমটা বাড়ে, ঠিক আছে। তো এই জন্য এটা বেস্ট টাইম সেকেন্ড ট্রাইমেস্টার, ঠিক আছে, বোঝা গেল তো সেকেন্ড ট্রাইমেস্টারটা কেন। আর এখানে আর এটার মধ্যে কেন ফার্স্ট ট্রাইমেস্টার, যদি এট দ্য টাইম অফ কনসেপশন, ঠিক আছে, মানে বেস্ট টাইম কি, যখন কনসিভ করার প্ল্যান করেন, ঠিক আছে, বাট প্রেগন্যান্সি পজিটিভ না, যখন থেকে প্ল্যান করেন, মানে এখন থেকে প্ল্যান করলো হয়তো নেক্সট মান্থে পজিটিভ হওয়ার বা কনসিভ করার প্ল্যান, ঠিক আছে, যখন থেকে প্ল্যান করা হয়, ঠিক আছে, প্রেগন্যান্সি পজিটিভ হওয়ার আগে থেকে এটা স্টার্ট করতে হবে। যদি না করেন ফার্স্ট ট্রাইমেস্টার থেকে স্টার্ট করাটা বেস্ট টাইম, ঠিক আছে। এখানে ডোজটা কতটুকু, ডোজ নরমালি 5 নরমালি কতটুকু 400 mcg, ঠিক আছে, 400 mcg or 0.4 mg, বাট মার্কেটে 400 mcg अवेलेबल থাকে না, তো কোনটা দিয়ে আমরা 500, if not available then 500 mcg or clear, but with history of neural tube defect then the recommended dose 5 mg, not 5 mg, 4 mg. 4 mg is equal to 4000 mcg. দেখো এখানে ডোজটা ডিফারেন্ট থাকে, যদি ফ্যামিলি মেম্বারের মধ্যে ধরো ভাই বোন বা যে কারোর ফ্যামিলিতে যদি থাকে, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে মাসে বেশি যদি কারোর হিস্ট্রিতে কি থাকে, কারোর হিস্ট্রিতে এনটিডি হিস্ট্রি যদি থাকে, ঠিক আছে, তো ডোজটা কতটুকু 1 mg, 1 mg is equal to 1000 mcg। আর প্রিভিয়াস যদি এনটিডি হিস্ট্রি থাকে, স্পাইনা বিপিডা অকালটা, সিস্টিকা, মেনিনজাইটিস, মেনিনগোমাইসিন, তখন ডোজটা কতটুকু 4 mg, 4000 mcg, এতটুকু ক্লিয়ার। প্রিভিয়াস হিস্ট্রি মানে ফার্স্ট চাইল্ড যদি থাকে, হ্যাঁ এটা প্রেগন্যান্ট ওমেন প্রিভিয়াস হিস্ট্রি, হ্যাঁ এনটিডি, ইফ হিস্ট্রি অফ এনটিডি, দেন ইফ হিস্ট্রি অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যদি থাকে তখন 1 mg। আবার ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কারোর হিস্ট্রি থাকে, এনটিডি হিস্ট্রি থাকে, তখন সেম 1 mg, ঠিক আছে। এখানে ডোজটা এটা তো আমরা সবাই জানি না, এটা খুব ফেভারিট না, 100 mg আয়রন, আচ্ছা
বাট আমরা তো 100 mg দিই না, তো যখন 100 mg দিই, বাট ট্যাবলেটটা কিন্তু পুরোটা কিন্তু 100 mg যায় না, কারণ আমরা যখন কোনো ট্যাবলেট নিই তখন সেটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে তার এটা পার্সেন্টেজ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এখানে আমরা যখন দিই তখন সেটা যায় কতটুকু, 60 mg, এটা বলি এলিমেন্টাল আয়রন। বোঝা গেল? বাট এই 10 এলিমেন্টাল আয়রন 100 mg তার মাত্র 10% মানে 10 mg হেমোপোয়েসিস হয়, মানে হিমোগ্লোবিন প্রোডাকশনে মাত্র 10 mg লাগে, মানে 100 এর মধ্যে 90% ডেস্ট্রয় হয়ে যায়, মাত্র 10 mg ফর হেমোপোয়েসিস, ঠিক আছে। তো আমরা ট্যাবলেট কত দিন দিই, 100 ডেজ, 100 ডেজ আমরা ট্যাবলেট, আমার টোটাল টাইমটা 100 ডেজ, তো 100 ডেজ আমরা দিই, তো 100 ডেজের ট্যাবলেট কয়টা যায়, 100টা ট্যাবলেট যায়, তো 100টা ট্যাবলেট থেকে কত করে থাকে, 10 করে থাকে, ঠিক আছে। 100 ডেজে প্রত্যেকদিন কত করে যায়, 10 mg করে যায়, তো 10 mg পার ডে ফর 100 ডেজ, তো টোটাল কতটুকু আসে, ক্লিয়ার। টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডে একটা প্রেগন্যান্ট ওমেনের রিকমেন্ডেড ডোজ কতটুকু হোল প্রেগন্যান্সিতে, ক্লিয়ার, কোনো ডাউট, ঠিক আছে। আমরা তো 100 mg দিই, বাট 100 mg যায় না। AMB প্রোগ্রামের মধ্যে কত লেখা ছিল, 60, বাট ওটা 60 এলিমেন্টাল আয়রন, আমরা কিন্তু 100 এ দিই, বাট এটা এলিমেন্টাল আয়রন হিসাবে যায় মাত্র 60। বুঝা গেল 60 এর কনসেপ্টটা? যদি প্রশ্নে অপশনের মধ্যে 60 এর সঙ্গে এলিমেন্টালের কথাটা মেনশন করা থাকে, 100 এর সঙ্গে এলিমেন্টাল থাকে না, এতটুকু ক্লিয়ার, কোনো ডাউট, ঠিক আছে। নেক্সট, স্যার 60 থেকে 50 কোথায় যায়, 50 বডিতে টেস্ট হয়ে যায়, কারণ পুরোটা হেমোপোয়েসিসে কাজে লাগে না, ঠিক আছে। তুমি যে প্যারাসিটামল 500 খাও, পুরো বডিতে যায় না, ঠিক আছে। তো এরকম সবগুলা মেডিসিন পুরো মানে যতটুকু ততটুকু যায় না, ঠিক আছে। ফোলিক অ্যাসিডের নরমাল ডোজ 400 mcg, বাট মার্কেটে 400 থাকে না, আমরা 500, ঠিক আছে। তো এখানে তিনটা ডোজ আলাদা থাকে, একটা যদি প্রিভিয়াস যদি এনটিডি হিস্ট্রি থাকে, সেম মাদারের যদি প্রিভিয়াস এনটিডি হিস্ট্রি থাকে তো ডোজটা 4 mg, ঠিক আছে। আর যদি মেগালোব্লাস্টিক এনিমিয়া থাকে প্রেগন্যান্ট মাদারের, তখন আমরা ডোজটা 1 mg করি, আর ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি থাকে কারো, তখন আমরা সেম 1 mg করি, ঠিক আছে। স্যার ফ্যামিলি মেম্বারের মধ্যে না প্রেগন্যান্ট না না, তখন এটা ফ্যামিলি মেম্বার লেখা আছে, ফ্যামিলি হিস্ট্রি মিন্স প্রেগন্যান্ট মাদার ইন্ডিকেট করে না, প্রেগন্যান্ট মাদার ইন্ডিকেট করলে তো 4 mg না, ঠিক আছে। এটা পরে আসছিল, আচ্ছা একটা কোশ্চেন,
আনসারটা কি? তোমাদের একটু আগে কোশ্চেন ছিল 100 না 180, ঠিক আছে? এটা থেকে বুঝলাম, ঠিক আছে? এটা আনসারটা কি? না না, এটার আনসারটা বলো। নরমালি তো আমরা কি দিই, 100 mg দিই তো, 100 mg প্লাস 500 mcg দিই তো। হ্যাঁ, তো এখানে আনসারটা কি? মানে আমরা 100 কখন দিই? এনিমিক না নন এনিমিক? নন এনিমিক এর রিকমেন্ডেড ডোজ 100 বাট এটা কি এখানে কি আছে? আচ্ছা, এনিমিয়া কখন আমরা এনিমিয়া বলি? less than 11। মাইল্ড কত? মডারেট? সিভিয়ার কত? এটা আমি একটু এখানে লিখে দিই। এনিমিক less than 11, mild, moderate, severe. Severe কত? Very severe? ঠিক আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। এখানে রিকমেন্ডেড ডোজটা কত? One primary Gavida woman at 16 weeks of gestation came to OPD for booking of ANC service. Her hemoglobin 10 gram per dl. তো এখানে মানে এটা কি মাইল্ড এনিমিয়া? মাইল্ড এনিমিয়া তো 10 to 9 মাইল্ড। মাইল্ড কেসের ক্ষেত্রে আমরা কতটুকু ডোজ রিকমেন্ড করি? কতটুকু করি? কেউ তো বলো। এটা তো কনফার্ম না, না এটা তো না, কারণ এটা তো নরমাল প্রেগন্যান্ট মাদার। আচ্ছা, এনিমিয়ার জন্য কতটুকু? এনিমিয়ার জন্য এখানে দেখো কনসেপ্ট বোঝার চেষ্টা করো, খাতা লিখলে কোনো কাজ হবে না, ঠিক আছে? এবং এক্সামে নাও আসতে পারে, বাট কনসেপ্টটা বোঝার ট্রাই করো। এখানে রিকমেন্ডেড ডোজটা সেম ট্যাবলেটস বিডি। আমরা এটা আগে কিভাবে দিতাম? ওডি আর বিডি? ওডি। এখানে বিডি ফর কত? 1 month and continue up to কত? 6 months। ঠিক আছে, বুঝা গেল? এখানে সেম ট্যাবলেট আমরা ওইটাই দেব, মানে 100 mg 500 এর সেম ট্যাবলেট বিডি ফর 1 month, ঠিক আছে? 1 month এখানে কি হয়, এখানে একটা ফলো আপ হয়। ফলো আপ হওয়ার পরে যদি ঠিক থাকে, সাপোজ এখানে এনিমিয়া থেকে আবার নরমাল, ঠিক থাকার পরও কন্টিনিউ হিমান, ঠিক আছে? বোঝা গেল? শিওর? এখানে টোটাল যে আয়রনের ডোজটা, ঠিক আছে, কয়টা দিয়ে আমরা 100 ট্যাবস, ঠিক আছে? তো এটা কি হাইয়েস্ট ডোজ কতটুকু? 1 ক্লিয়ার? 180 টা কখন আসে? তখন আসে, দেখো। আর নরমালি কনসেপ্ট ক্লিয়ার? শিওর? কেন কোন জায়গা? এখানে হয় মাইল্ড হোক, মডারেট হোক, যেটা হোক। সিভিয়ারের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, মাইল্ড মডারেটের ক্ষেত্রে বিডি, ঠিক আছে? নরমাল এটা, মাইল্ড মডারেট এটা, সিভিয়ারে ব্লাড ট্রান্সফিউশন। ক্লিয়ার? বোঝা গেল কখন 100 ট্যাবলেট, মানে নরমালি আমরা কত দিই? 1000 mg। 100 ডেজে আমরা কতটুকু দিই? টোটাল 1000 mg। বাট যখন এই এনিমিয়া হয় তখন কিন্তু 1000 থাকে না, তখন আপ টু 180 পর্যন্ত দিই।
ঠিক আছে গাইডলাইন অনুসারে 180 জায়গায় আমরা 100 দিই, বাট যেটা গাইডলাইন সেটা অনুসারে আমার 180 ট্যাবলেট। ঠিক আছে, ক্লিয়ার? তারপর নরমাল মানে এখানে শুধু ট্যাবলেট দিলে হয় না, এটা আয়রন রিচ ফুড নিতে হয়, ফুডের সঙ্গে সঙ্গে এটা দিতে হয়, শুধু ট্যাবলেটের উপর ডিপেন্ড করলে হয় না। স্যার হাইয়েস্ট ডোজটা মাইল্ড আর মডারেট মানে হ্যাঁ, 180 হ্যাঁ। ট্যাবলেট। ক্লিয়ার? স্যার এটা তো তাহলে 6 মান্থ না 3 মান্থ পর্যন্ত 3 মাস 3 মান্থ পর্যন্ত হুম। স্টপ এখানে তো ফলো আপ করা হয়। ফলো আপ মানে কি, মানে দেখা হয় যে কতটুকু আছে। সাপোজ এখানে যদি নরমাল না হয়, ঠিক আছে, তখন আবার নেক্সট 1 মান্থ দিয়ে আবার কন্টিনিউ করতে হয়। ঠিক আছে, যদি নরমাল হয়ে যায় তখন কন্টিনিউ 3 মান্থ। ঠিক আছে। তো এতটুকু এখানে ট্রিটমেন্ট প্রটোকলটা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার তো? শিওর?